বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতর পান করছে নাকি? দরজা খোল। ওগো শুনছো? কি হয়েছে? ওগো শুনছো কে এসেছে জানো? হয়েছে ওগো আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে। বেটা আসে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁটা বইলো না, কোর গাঁয়ের লোক লিখে চুটিয়ে দেবে। শেষকালে আমি ছটফট করে মরিয়ে যাবো। মারে ওগো ওগো জানো কি হয়েছে? ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, একদম মুখ সামলে কথা বলবি, নিঃশ্বাসটা চটাবি না, একদম মুখ সামলে কথা বলবি। আমার ছেলে বলবি না, ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাসে পেটে থেকে আশা কর্মী না পেটে হাত বুলুইছে, বেরিয়ে গেলি অঙ্গনারীরা ভাত দিচ্ছে, তাহলে ছেলে পঞ্চায়েতের লয়। মারে হ্যাঁ বাবা যাই বাবা, তাড়াতাড়ি। ওরে আমার সোনা রে, সোনা বলি না, কোরগানের মেয়েগুলা কান্নে করি ঝুলি মেয়ে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মরিয়ে দেবে। ওরে আমার মানিক রে, এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। এই, কোথায় গেছিলি তুই? সবাই তো বলে অমুকের বেটা। এই আমি লবান করতে গেছিলাম এই রে, এই কোর গাঁয়ে। এই, সেই সকালবেলা উঠে কলগায় দিয়ে চলে গেছিলি লবণ করতে। আর এদিকে কি হচ্ছে জানিস? কি হয়েছে রে? আর তোর বাবা হ্যাঁ। গোলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফিরেছে, আমার সাথে ঝগড়া করছে। আমাকে তোর দোষ, আমার তোর দোষ। আমার দোষ। ওরে মেয়ে যে করে দিলি রে, মারছে কেমন? একবার আলুর ভিল্লি কাটা করে দিল। কত মারছে আমাকে। সে কই রে, কই কই। ওই দেখ। গুরু ও চলছে দা মিয়া কাটাই, মিয়া কাটাই কোনা হচ্ছে। ওরে কি করবো বল কেন? দে না, আচ্ছা। যা মালি হাঁটি একবারে, একবারে মালি হাঁটি ছুট মেরে দে। এটা কত ভয় পায় দেখ। তোকে বললাম হাবল, হাবো আমি তোর বাবা। বাবা এবার পেতানি খাবা। বললাম কেউ ভাতে বীজ দিয়ে মেরিয়ে দে। তোর বাবাকে যদি ভাতে বিষ দি, তাহলে তোর বাবা যে মরে যাবে, কাকে বাবা বলে ডাকবি? কোর গায়ে বাবা বাবা যা। ওর গায়ে কে রে? এই যে লালু ঘোষ বসে আছে এখানে বাবা। এই, ওই লালু ঘোষ কে হয় জানিস? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। তাহলে ওই বাবাই ভালো, এই বাবাকে নিয়ে কি করবি? বাবাই এদিকের বেলায় খুব আছে। বাবা বাবাকে মদ খেও না বাবা। বাবা এই মদের জন্য গাঁয়ের লোক আমার কি বলে জানো? এ কোর গাঁয়ের লোক বলে এই শালা মাতালের বেটা। তাই বলে? বাবা আমার মান সম্মান থাকছে না বাবা। আরে হাবল, বাবা মদ যে খেয়েছে, হ্যাঁ। মদের মর্ম একমাত্র সেই জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই কোট গ্রামের যত মাঠে জমি আছে, হ্যাঁ। সব জমি গেল আমার। বাবারে, আর 5 কেজি চাল কন্ট্রোলে না পেলে ভাত হয় না। শালু কত বড় জমিদার দেখো। আমার বাবার ছবিটা কর বাবা। ক্যামেরা ঠাড়ো করে কোন দিকে? বাবা কিরে, বাবা বাবা মদ খেও না। মদ খাবো না বলছিস? বাবা মদের জন্য যত অশান্তি বাবা। ওরে হাবল, তোমার আমি বাইরে হচ্ছি ওরে কাছে যাস না রে। ওরে মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে কুকুরে হেগে দিয়ে রে। ওরে হাবল, মদ যে খেয়েছে, হ্যাঁ। মদের মর্ম একমাত্র সেই জানে। তুই মদ খাস নাই, খাই নাই। তুই জানিস না। না। তুই ছেলে হয়ে যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমি 1 কাপ খেলে তুমি মদ খাবে না? না খাবো না। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তুই আমার ছেলে, হ্যাঁ হ্যাঁ তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই 1 কাপ মদ যদি আমার সামনে খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। যা। সত্যি? সত্যি যা। 3 সত্যি করে বলো। আরে 3 সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ মদ যদি তুই খেয়ে দেখাস, আজ থেকে মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। এ
আর নেশা হয়ে দঙ্গা। কোথায় পড়ে থাকে আর তার কথা শুনছিস তুই? মদ খেয়ে নেশা হয়, আরে এসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি হ্যাঁ, মাতালদের বদমাশি বুদ্ধি। তাই নাকি রে? হ্যাঁ রে, মাতালে যখন মদ কিনবে হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আইবে, একবার লুঙ্গির ফাঁকে ভরবে, নালে এইখানে ভরবে, বুঝেছি? যদি বলে ওরে মাস্টার আসছে, ওরে বাপরে, তাই বলবে? মাস্টার মশাই বিরাট সম্মান, এই বাঁশতলায় নাই পুকুরে গাবাই হ্যাঁ, ধানের ভুঁইয়ে ফাঁকে হ্যাঁ। পেট ভরে খেয়ে নেবে, যেতে বলা এই মাস্টার আসছে, তো হচ্ছে আমার ইয়ের মাস্টার, তোমার মাস্টার আমার ইয়ে করিয়ে নেবে। মাতালে বদমাসি বুদ্ধি রে। বদমাশি বুদ্ধি? হ্যাঁ, যেখানে মেয়ে ছেলে থাকবে হ্যাঁ। সেখানে মাতালের লেকচার বেশি। যদি পুলিশ দেখেছে হ্যাঁ। তো মাতাল সোজা বদমাসি বুদ্ধি। এই মদটা হ্যাঁ। আমি নাক দিয়ে ঢুকিয়ে নেবো, কি বলছিস? তো আমার নেশা হবে। হ্যাঁ তুমি যখন 3 সত্যি করেছো, হ্যাঁ বাবা, মায়ের মাথায় হাত দিয়ে বলো যে আর মদ খাবো না। আরে তোর মায়ের মাথায় হ্যাঁ, হাত দিয়ে আমি দিব্যি করে বললাম হ্যাঁ। তুই এক কাপ মদ খেয়ে দেখাই রে, হ্যাঁ। আমি আর জীবনে মদ খাবো না। যা এই মাতালের কথা বিশ্বাস করি না যা বাবা। যা, তোর সিঁদুর টিকে গেল। আলোলে সালো মদ খেয়ে মজে যাইত, মদ খেয়ে নেশা হবে। না বাবা। এই মদ এক্ষুনি খাই আরে হ্যাঁ মা চলে গেল রে, এ খাই কি করে রে? মা ঘরে তরকারি নাই? ওরে তোর বাবা হ্যাঁ। ওই যে এসে আমার সাথে এত ঝগড়া করছে, আমি এখনো রান্নাই চাপাইনি, তরকারি কোথায় পাবি? মা তো নুন দে, নুন দে। তোর কি হবে রে? ওরে বাপরে, চলে গেছে রে। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। দেখ, বললাম না মদ ভালো জিনিস। বাবরে, বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। নেশা হয়ে গেছে ও। এ বাবা, সাংঘাতিক জিনিস গো। এ হাবল, আর মদ কেন? খাস না বাবা, আর মদ খাস। তুই বকিস না বোন। এ বাগালোর তোর মা রে। বাবা, মদ খাইছে আমার মা বোন জ্ঞান আছে, মাতালদের মা বোন জ্ঞান আছে। না বাবা। মদ খাই দিল গো এ, পড়বি, বাবা। বাবা। বাবা, বাবা গো, হ্যাঁ বাবা, পড়ে যাবি। বাবা, বাবা শোন, আমি তুই আমার একমাত্র ছেলে, আর তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে আমি 3 সত্যি কথা দিয়েছি যে তুই মদ খেলে আমি জীবনে মদ খাবো না। তো তুই যখন ছেলে হয়ে আমাকে মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, হ্যাঁ? ধরে নিলাম, ধরে নিলাম। হ্যাঁ বল, কি গো? কি বলছিস তো? বাবা, মদ ধরলাম মানে? তুমি মরে গেলে এই সম্পত্তি কে ধরে নিতে হবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। তাহলে তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হচ্ছি না। বাবা, হারামজাদা নেশা লেগে গেল গো। আর খাস না বাবা রে। খাই না বাবা, খাই না। ছেলেটা মদ খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। বাবা, কি বাবা? বাবা, এই মদের দাম কত গো? বাবা কাউন্টারে হ্যাঁ। 160, 60। হ্যাঁ, আবার বিলাকে 180। এত দাম কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, যা, মদের দামও বাড়ছে। কেন বাচ্চা বলো তুমি? কেন কেন কেন? মাতালদের কোনো ইউনিয়ন নাই বলে। হ্যাঁ বাকাল, মাতালদের আবার ইউনিয়ন থাকবে? এই যা, সবারই ইউনিয়ন আছে। সবার- একটা টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ তারপর দিন টোটো সব বন্ধ, হ্যাঁ, তা হয়ে যাবে। তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা লেবারকে মারোগা, গোটা গায়ে লেবার স্ট্রাইক। একটা মাস্টারকে মারো, দেখো গোটা স্কুল বন্ধ। হ্যাঁ আছে, উকিলকে মারোগা, কোর্ট বন্ধ। হ্যাঁ তা ঠিক বলেছিস, ডাক্তারকে মারোগা, হসপিটাল বন্ধ। তা ঠিক বলেছিস। কারণ সবারই ইউনিয়ন আছে। মাতালদের নাই। আছে, একটা মাতালকে মারলে আর একটা মাতাল বলে মার্শা লাগে। তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে দাম বেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, কি বাবা? আমি যখন মদ খা ধরেছি, হ্যাঁ। আমরা যত মাতাল কি করবি? নামবো আন্দোলনে। মাতালরা আন্দোলন করবে? আমাদের আন্দোলন করতাম না? আচ্ছা, ওই দাম কমাবার লেগে? ও, আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকান।
চাল বন্ধ। কন্ট্রোলে 5 কেজি চাল নিবি না? না, 5 বোতল করে জেডি, 5 বোতল করে মদ খালি। ওইটাকে মাসে রেশন কার্ড ফিল আপ। আমরা যত আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতাল কিরে এই মদটার নাম কি? বাবা আমি তো পড়াশোনা জানি না, তো শুনেছি ইংরেজিতে লেখা আছে জেডি। জেডি? হ্যাঁ। জেডি কথা মানে জানো? না বাবা তা তো জানি না। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাগাল, ইংরেজি মাস হচ্ছে জানুয়ারি প্রথম মাস, ডিসেম্বর হচ্ছে শেষ মাস, তাহলে তো গোটা বছরটাই ভাত খাবি। ওই জন্যই তো লিখে দিয়েছে সারা বছর চালিয়ে যা। বাবা কিরে? বাবা মদ সব শেষ করে দেবো। বাবা কিরে বাবা বল, সরকারকে বলবো। কি বলবি? সরকারকে বলবো কি বলবি? সবাইকে মাল দিচ্ছে, বিধবা ভাতা হ্যাঁ দিচ্ছে সরকার, দিচ্ছে, হ্যাঁ কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী, দিচ্ছে, বয়স্ক ভাতা দিচ্ছে। তা মাতাল শ্রীটা কই? মাতালটা কি এলো ভাই? হারামজাদা 26-এ ভোট এলি হ্যাঁ। মাতালরা মুখতে ঘুরিয়ে দেবে। ওরে ওইসব বলতে নাই, আগে ভোটের আগে শুনে যাবে যখন দুয়ারে সরকার বসবে, হ্যাঁ। ঝেড়ে গলা পর্যন্ত মদ খেয়ে নিবি, নিয়ে ওই দুয়ারে সরকার অফিসার দিকে একদম জাপটে ধরবি, মাতাল সিঁড়ি লাগবে, মাতাল সিঁড়ি লাগবে। মাতাল সিঁড়ি। বাবা আরো খাবি? সারাদিন মদ খাবো, এই কোরগাঁয়ের লোককে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো। যে আমরা কি খানে বালা। বাবা, আমরা বাপ বেটা কাউকে নাহি ভয় করনে বালা। বাবা মদ চাই। বাবা তারা ব্যবস্থা করছি। এ গঙ্গা, গঙ্গা এ বাবা, তোর মা হয়েছে রে? তোমার হয়ে বলছি তো। তোকে বলতে পারো বাপ, তুই দাঁড়া, আমি পয়সার ব্যবস্থা করছি। এ গঙ্গা, চলো লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি, ওইটা শেষ। আরো 500 টাকা তোর কাছে আছে, তাড়াতাড়ি টাকাটা বের করে দে, মদ আনবো। সকালবেলা উঠে আপনি 500 টাকা বের করে নিয়ে চলে গেছো। হ্যাঁ। আমি রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে কত কষ্ট করে লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে নিয়ে এলাম, হ্যাঁ? আর আমাকে বলার প্রয়োজন মনে করলে না? আপনি 500 টাকা নিয়ে গিয়ে মদ গিলে বাড়ি চলে যাচ্ছেন। আমার কি বলছে? এ তা লক্ষ্মী ভান্ডারে তুই কামালি? তা আপনি ছাড়া কে বালি কাকে টাকা দেয়? এ ভোটার কার্ডে আগে কার নাম আছে? স্বামী। হ্যাঁ, আধার কার্ডে, তোর স্বামী নাম? পেন্টুল কার্ডে, পাকাল পেন টুল কার্ড লয় রে, তবে পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ড, স্বাস্থ্য হাতি, হারামিটা নিশা লেগেছে। তবে স্বাস্থ্য হাতি লয়, তবে স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য। তাহলে বাবাকে আগে আগে তো বাবার নাম, তার বাবাকে আগে দে। তাহলে তোর বাবাকে দেবো। লক্ষ্মী ভান্ডার করবি? আর 500 টাকা বাবা, আছে? সরকার আমাদেরকে নারায়ণ ভান্ডার দিচ্ছে না। দে টাকা দে। শোন, হ্যাঁ? 500 টাকা আছে, বাড়িতে অনেক কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। ওরে আমার মা রে, মা তো তো মরিয়ে যা আমার। ছেলেকে খাবি না, লোক ধরে খাবে। লোককে খাওয়াবো, কুটুমজন বাবা এ কুটুমাওলি, আমার একটা ছেলে, হ্যাঁ। ঘরে কত কুটুমজন, পুজো পর্ব দিন, আর আমার ছেলেটা মদ পাবে না, তো কুটুমকে ভালো মন্দ খাবি। কুটুমকে খাওয়া তো ওকে মদ গিলতে বাবা হবে। হ্যাঁ? বাবা আমার মাকে তুমি ছেড়ে দাও, এই, দিয়ে আবার বিয়ে করো। ওরে বাকাল, আমার বয়স শুনেছি আর বিয়ে হবে? এমন মেয়ে বিয়ে করবো আচ্ছা, তার দুধ খেলে যেন মদ বেরোয়। পড়ে যাবি। ছেলে তাইলে আর- মস্তান তৈরি করে দিল। তাইলে আর কিনতে হবে না, যখন মন হবে চুষতে লেগে যাবে। কি রে, দাঁড়া, ব্যবস্থা করছি, দাঁড়া। তুই আমার একমাত্র ছেলে, তোর মনের আশা পূর্ণ করাই বাবার কর্তব্য। হ্যাঁ গঙ্গা,
তাড়াতাড়ি রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার সারা রাত মদ পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে। ভালোই হবে, দোকানটা বন্ধ করে দেবে, মদ পাবে না, ঘরের ছেলে ঘরের লোক ঘরে থাকবে, আর ওই 500 টাকা দিয়ে কুটুঞ্জনকে খাতির করব, যত্ন করব। এই, মুখ দেখো টাকাটা তাড়াতাড়ি বের করে দিবে কে? বললাম তো মদ খেতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? বললাম তো দেবো না। হারামজাদি! আরাম জাতি তোকে বলছিস, তোমার কাছে শিখছি। মাতালের ছেলের মুখে ভালো ভাষা বাবা, মাতালের ছেলে মাতালি হবে, তার মুখে এই ভাষাই হবে। যে মদ খাবে তার বেটা অমনি হবে। দাঁড়া বাবা, দাঁড়া, ব্যবস্থা করছি। গঙ্গা, মাথাটা গরম করি না, তাড়াতাড়ি টাকাটা বের করতে। শোনো, এক কথা বারবার আমি বলতে ভালোবাসি না। বললাম তো টাকা আমি দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? টাকা দিবি না? বললাম তো দেবো না। তবে রে হারামজাদি! বাবা বাবা পালিয়ে এসো, কালো পুলিশ! টাকা মরে যাবে রে। বাবা কালো পুলিশ! বাবা বাবা কালো পুলিশ! এবার গাল কালো পুলিশ লয় রে। বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালো পুলিশ নাকি? ওরে কালো পুলিশ লয় রে। কে গো? এইটা হচ্ছে হ্যাঁ তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ। আমার শালি, মানে তোর মাসি। মাসি? হ্যাঁ রে, কোনটা? ওই তোর মাসি। এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি। আমার ভালো বাবাকে ধরে মারলি। তোর মাকে মারলি কেন বল? মাসি সাদা ভগবুকের রং। মাকে বাদে মাসিকে বিয়ে করলো। মা শুকিয়ে গেলে মাসি কেমন কত করতে পারো? হারামজাদা, ও তোর মাসি কলকাতায় থাকে এসি রুমে, আচ্ছা। মোটা টাকা ইনকাম করে। বল, আমি তোর মাকে মারলি কেন? মাসি মাসি কালো কালো চশমা। মারলি কেন? করে করে মুখ দেশে। প্রত্যেকে মা। মাসি হলে এই, তুই আমাকে মারলি কেন? তা দিদি দোষ দেখ। মারলি? হাত দিলে এক করেছি মেরেছি। বেশ ঠিক আছে, এই! বাবা 12 বিঘের গাবাই। দিয়েছি দেখ। বাবা 12 বিঘের গাবাই। বেশ করেছি। বাবা আরে টোটন পুলিশে খবর কেন দেবো রে? তোর বাবা এখনো বেঁচে আছে, ওর ব্যবস্থা করছি। বলছে তো বাবার সাথে। বাবার সাথে আমি বলছি। এই, তুমি আমার দিদিকে মারলে কেন? দিদি দোষ দেখ, কি করেছে? লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, ছেলেটা আমার পুজোর দিন মদ পেয়েছে না, গো মদ পেতে টাকা দিচ্ছে না। বাবা, লক্ষ্মী ভান্ডারের জন্য আমার দিদিকে এ শালি! এই! বাবার অন্যায় বলছি ও। ঠিক করে কথা বল হাবল। না না এটা অন্যায় বলছি। না, এই, আমার দিদির টাকা। আমার মায়ের টাকা। আরে আরে, ঠিকই বলেছিস। তোর গায়ে জোর করলে হবে না। এই, আমি গায়ে জোর করছি, ঠিকই বলেছিস। কেন গায়ে জোর করলে? কি করবো? এই, বাবা তুমি পারছো না। তোমার শালিকে চুপ চুপ করাইতে চুপ করাইতে চুপ করে মিশে দাঁড়া। চুপ করাইতে পারছো না। আমি তোর বাবা। শালি! বাবা বাবা
বলছে তো বাবা শালি, বলছে তো বাবা শালি। ঠিক করে কথা বলা হবে। কুকুর ঠিক হ। কি বলছো তুমি? অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হে লক্ষ্মী ভান্ডার টাকাটা ফেল। বাদ চলে। বললাম না আমার দিদির টাকা তোমাকে দেয়া যাবে না। আমার বাবা আমি বাবার অরিজিনাল ছেলে, বাবারও চুল নাই আমারও চুল নাই। আমি তোর মাসি হই। তোর কত টাকা শুধু আমাকে বল রে, আমাকে আমাকে তোর কত টাকা লাগবে? হ্যাঁ, সত্যি। বাবা ওই দেখ ছবি নিস না, মদ খাবে। আমার সেই মুখে চল। ভাবো কত টাকা লাগবে বল? মাসে টাকা দেবো বলছে, বেশি করে নিয়ে এলাম। দাম চলে। বোতল হবে না। দাম নেই। সারা রাত খাইয়ে দিয়ে মশাও লাগবে না, লাগবে এই, লেগা। আমার মাসি। বাবা আয় আমার টাকা লেগা। বারে বারে মাসি। কত বড় সাহস? তবু বলে আশা দিলি রে দিয়ে ফাঁকে তোর কোনো খুশি হবে পরে তো মাসে হয় টাকা বলি। কি করবে তুই? মদ খাবো না, মদ খেতে নাই। কথা বলছিলাম। এই ছেলের হাতে, স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি। ছেলে আসামি যতই মারবো, কি দেওয়া যায়? ছেলে ছেলে দরদ কত ছেলেটার মদের পয়সা নাই ছেলে দরদ কত মদ খেতে পয়সা দিলে তাহলে ভালো হতো না? তুই এইরকম মা জানলে হ্যাঁ, আমি যখন 9 মাসে বেরিয়েছিলাম কি করতি? তোর লাড়ি ভুড়ি টেনে বার করে দিই আমি জানতাম না যে তোর মতো ছেলেকে আমি জন্ম দেবো। এই, বাবার বিয়েটা দিয়ে এলা বাবাটা বিয়েটা দিলা বাবা বাজার শুনে নেই ভালো বিয়ে থাকো কমন এই আমল, তোকেও বলছি। আমি চলে যাচ্ছি। আমার যাওয়ার সময় একটা কথা বলে যাই। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা কেন মরবে তোর মন মরু তোর বেটা মরু এ বাকা, আরে ওর বেটা যে তুই রে। না আমি আইতে করলাম খারাপ বাচ্চা এই খবর, আমি চলে যাচ্ছি। এই যাওয়া আমার শেষ যাওয়া। এই ভিটেতে আর কোনোদিন পা রাখতে আমি আসবো না। যা 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 এই এই দে কাই দে ওই হারি মাসি তোর পাছালে যাই না আমি? মাসি বাতাই দিয়েছে চলন খানা দেখো তুমি যাবা? মনে হয় যে মোষের বাচ্চা হবে জয় তোকে আমি বলি যে আমার মনের মরলে মোষের বাচ্চা হবে তাই বলি যা 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 পুরো বাচ্চা? বাবাকে বলবো সরিয়ে এসো যে যা চাই তুই মনে করছিস তাই 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 হবে বেশি মস্তানি করিস না দেখবি আর আমি তো হাত পা কম ছুট বাবা। উপায় নাই হিট অফ দি মুভমেন্ট আর আমি তো মাসির আগে আমাকে ছেড়ে দিচ্ছে। যাকো মানুষ নাই মানুষ নাই বাবা জয় মা চক্রী দেখবি দেখবি দেখবি
করছিস আর এসে আমাকে বসাইছে। বাবা এলো, বাবা এ, মা পালিয়ে গেল। থাক, থাক, তোর মায়ের দরকার নাই। বাবা মদ, আরে বাবা মদ, খবর, বাবা নেশা ছুটি হয়ে গেছে। আরে আমার কাছে আর পয়সা নাই, যে 500 টাকা তোর মায়ের কাছে ছিল, তোর মাসির সঙ্গে তো 500 টাকাটা গুটিয়ে নিয়ে পালাইলো। বাবা গরিব হয়ে জন্মেছি। হ্যাঁ বাবা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, কি মনে হয়? গাছের পাতা টাকা কেন হয় না, এবার নেশা তো চটিন দেবো আমি। গাছের পাতা টাকা কেন হয় না। যাও, কি গো? ওইটুকু মধ্যের দাম 160 টাকা, আর অত বড় গাছ পাতায় যে সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তো কি করছিস? এই, ভাতটা আমার মতো দোকানে দিয়ে দিতাম। পেট হইলে হইতো। তা ঠিক বলেছিস। বাবা, টাকা কেন হয় না? আগর যদি মদ হইতো, এবার নেখায় তোর মায়েরও হয়তো। এ বাকাল, কি গো? ওই তোর বগলে রয়েছে ওইটুকু বোতলের দাম 160, আর অত বড় সাগরটা যদি গোটাই মদ হয়ে যেত, তাহলে অত মদ তুই কি করতিস? তাহলে গরিবে পেট ভরিয়ে খেত। ও সে হোক না যতই না মানতো না। গাছের পাতা টাকা হাতি যদি পাঁচটা হইতো। এবার নেখাজ মায়ের আছে। আমাদের কালী পুজোতে মনসা পুজোতে পাঁঠা চট হয় দেখেছি, এইটুকু পরে পাঁঠা সবে সিং বেরিয়েছে, তার দাম 4000 5000। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত, অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো, আচ্ছা, গরিবে মদের চাষ করিত। তাহলে পেট ভরিয়ে পেতো। ও মাংস দাম হতো 3 টাকা 4 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা ভাত খাও, খুব খেতে লেগেছে। আরে মাকে দাঁড়িয়ে দিলাম ভাত খাও। তোর মা তোর আগে তোর মাসির সঙ্গে পালিয়ে গেল, বাবা তাহলে আমি তো জীবনে রান্না করি নাই। শোন বাবা, বাবা আমি গ্রামের ভেতরে দোকানে যাচ্ছি, হ্যাঁ। আমি কালকে পয়সা দেবো বলে চাল ডাল আলু ধার করে নিয়ে আসছি, তো রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ আমি তোর বাবা, আমি খাবো। দানা বিষ খাও গা, দানা বিষ খাও। আমি তোর বাবা আছি রে। আজকাল কোনো ছেলে বাবাকে ভাত দেয়? ওই আশা করছে কি বাবা ভাত। আরে হ্যাঁ বল। বাবা খেতেই পায়খানা দেবে গিয়ে। আচ্ছা পেটে ভাত নিয়ে বলছি পায়খানা চেপে গেছে। বাবা আরে তুই বলছি আমি রান্না করি নাই, আমিও তো কোনোদিন রান্না করি নাই, তাহলে কি হবে? বাবা ভাত, আয় শোন, বাবা ভাত। আমার মাথাতে যেই মদের নেশাটা আস্তে আস্তে কেটেছে, একটা বুদ্ধি চলে ঢুকে গেছে। কিরকম? শোন বাবা, হ্যাঁ। তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। দিয়ে আমাকে প্রায় মারিবে। বাবা স্কুলে দেখলাম এই যে চান করতে গিয়ে কি লাগছিস? বাবা ছেলেগুলোকে মারছে, ছেলেগুলো ওরে তা লয়, বাবা। প্রাইমারি মানে প্রায় মারবে লয়, ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম ওখানে ভর্তি হইতে হয়, আর ভর্তি তোকে যদি করতে পেরেছি বাবা, শোন, সোয়াবিন আলুর তরকারি, মুসুরি কলাইয়ের ডাল, তারপর সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরিয়ে ভাত। হেডমাস্টার ভুল করছে, মাস্টাররা ভুল করছে। হিসাবে ভুল হচ্ছে। কোনটা ভুল হচ্ছে? সপ্তাহে 6 দিন যদি মদ দিত, স্কুলে মদ দিলে কি হইতো? ছাত্রের অভাব হইতো না। মদ দিলে সোয়াবিন আলু তরকারি মদ দিলে কেমন হইতো? ওরে বাবা, স্কুলে মদ দেবে না, হ্যাঁ ওই সয়াবিন আলু ডাল ভাত দেবে। শোন বাবা, বাবা ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। একবার যদি হাই স্কুলে ঢুকেছিস, আর ঢুকেই হ্যাঁ। নতুন একটা নীল রঙের সাইকেল, নতুন। আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? আমরা বলবো 2 বাপ বেটা যাচ্ছি, হ্যাঁ। আমাদের একখানা মোটর সাইকেল
অ্যাপাচি অ্যাপাচি। চলে বেটা, ঘরে রান্নার ভাতের চাল নাই, আর ওই স্কুল থেকে তুই যদি মোটর সাইকেল নিস, মোটর সাইকেল কিসে চালাবি, তেল কি করে কিনবি রে? আমি চাপবো, তুমি ছিলবা। এই বুড়ো বয়সে? হ্যাঁ, তোমার দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ছিলবো। বলে মোটর সাইকেল আওয়াজ নাই কেন, তখন পাইপ দিয়ে লাগবা, পট 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 পট। লোকে মনে করবে স্পিডে আসছে, লোককে জানবে চললো অ্যাপাচি। আচ্ছা অ্যাপাচি দেবে না, আর তোর আমি কোনো কথা শুনতে রাজি রাজি নয়। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো প্রাইমারিতে। হ্যাঁ বাবা, তাই চলো চল। গাছের পাতা টাকা খেলে হয় না। কিরে, স্কুল গেতে গেলে কাগজপত্র লাগবে। তা ঠিক বলেছি বাবা। কাগজ আছে তো? আরে বাবা, হ্যাঁ? এই বছর দেখলি না কেমন বর্ষার জল হইলো, সেই জলে সে আমাদের দেয়ালটা পড়ে গেল, কাগজপত্র সব চলে গেল। বাবা কিরে বাবা, হ্যাঁ শুনলাম একই সমাচার, কি শুনিস? বাংলায় লেগেছে ফায়ার। তাই? হ্যাঁ, কাগজ না থাকলে তোমার ভোট দিলে না, দেশ থেকে বাইরে। তাই নাকি বাবা? বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে ফায়ার। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে শিখি ভারতবাসী, কে ভিন্দে শিখা ভারতবাসী, হবে এবার পরিষ্কার, বাংলায় লেগেছে বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে। বাবা কাগজপত্র ঠিক করলিও, ভর্তি করে দিলবে না। বাবা কোর্টে যাবো। গাছের মাথার টাকা কেন? আমার স্কুল আসতে ভালো লাগে না, ছাগল চড়াতে ভালো লাগে। তুই না স্কুলে আসলে না আমাদের ভালো লাগে না, আর তুই যে প্রতিদিন মাঠে ছাগল চড়াতে যাস, কি মজাটা পাস বলতো? বাবা কত বন্ধুর সাথে খেলা করি, সব বেটা ছেলে বন্ধু। এই এত রোদে বাবা আমার দ্বারাই তো হবে না। ফুলি আর একটা কথা বলছিলাম, মাস্টার মশাই এখন আসবে না, একটু গান কর না, আমরা নাচবো। মাস্টার মশাই এলে বলবি না তো? না বলবো না, ঠিক আছে তাহলে করি। আর स्कूल के पीछे अरे बीबी वाली नीचे, अरे स्कूल के पीछे बीबी वाली नीचे, तेरा ये जाना करना बड़ बड़ाई करना बड़ बड़ाई करना।
ভর্তি করেছে লেখাপড়া করার জন্য। কে গান গাইছিল বলো তো? আমরা গাইনি, ফুলি গাইছিল। ফুলি তুমি গান গাইছিলে? মাস্টারমশাই, আমি স্কুলে ভেতরে এরকম কাজ করতে পারবো? আমার নিয়ে ওরা মিথ্যা কথা বলছে মাস্টারমশাই। ঠিক আছে, সব নিজের জায়গায় বসো। মাস্টারমশাই, ওই মেয়ে দুটো থালা নিয়ে আসে না, বইও নিয়ে আসে না। তুমি রাধুন খাবি, তুমি চুপ করো। শুধু খাবো খাবো করছে এসে। হ্যাঁ। আরে এই ছাত্ররা কবে এলো? হ্যাঁ, বসো নিজের জায়গায় বসো, নিজের জায়গায় বসো। দাঁড়াও, কে গান গাইছিল আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। আর পারি না। এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। ওরে এই মুখ পড়ে মিলছে, এই সংসারের দিকে একদম খেয়াল নেই। সকালবেলায় উঠেই চলে গেছে ওই নামপাড়ায়। আজ আসুক, আজ এলে একদিন হবে ওর সাথে ঝগড়া করব। ওর মদ খাওয়া যদি না ঘটাতে পারি তাহলে ওই সংসারে ও থাকবে, নইলে আমি থাকবো। বলি, এক পেট মদ গিলে চলে আসবে। আর বাড়িতে যে কত কুটুম এসেছে সেই দিকে খেয়াল নাই। কুটুমদের রান্না করে খাওয়াবে। কোথায় যে গেল কে জানে। আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখলি, এই গঙ্গা দরজা খোল। ব্যাস, বলেছি গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফিরেছে। দরজাটা খোলা আছে, এত মদ খেয়েছে। দরজাটা খোলা আছে সেদিকে দেখতে পেয়েছে না। গঙ্গা দরজা খোল, না হলে লেট্রিন দরজা ভেঙে দেবো। যদি যেতে হয় ওকে আনতে, তোর একদিন কি আমার একদিন। দরজাটা খোলা আছে দেখতে। গঙ্গা, আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। গঙ্গা, একদম গলাবাজি হবে না, কি করা যাবে? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। মদ গিলে বাড়ি ফিরেছে, আবার বলছে ভদ্রলোকের বাড়ি। দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এই, আমি বাড়িতে নাই তো কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে? বললাম তো আমি একা একাই গলাবাজি করছি। 100 বার করবো, 1000 বার করবো। গঙ্গা, গলাবাজি হবে না, কেন হবে না? একবারে গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি? বলি মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, ছোট লোক বাড়ি। যারা মদ খায় না হ্যাঁ, তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় সব ভদ্রলোক। যারা মদ খায় তারা ভদ্রলোক। গঙ্গা, এই বলেছি বাইরে বাইরে মদ খাবে। সব সময় মদ মদ করবি না। মদ খাওয়া বুঝতে পারছো না? ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই। তোর বাপের টাকায় মদ খাই না আমি। আমার অমনি বাবা তুলে কত বলছো? আমার বাবার টাকায় খাও না। না। আমার বাবা ছিল বলে এখন তুমি ঠাড়া হয়ে দাঁড়িয়ে আছো। তোর বাবা আমাকে ঠাড়ো করেছে? হ্যাঁ, আমার বাবা। কি করেছে সেই শালো? কি করেনি আমার বাবা? হ্যাঁ? 3 মাস ধরে অসুখে পড়েছিলেন। হ্যাঁ, আমার বাবা ডাক্তার দেখিয়ে হ্যাঁ। ওষুধ খাইয়ে ঠাড়ো করেছে। এই সংসারে যাবতীয় যা লাগে হ্যাঁ। আমার বাবা দেয়। হ্যাঁ, কোথা থেকে আসছে তো সব? সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। ওই হাতে দুটো, আমার বাবা দিয়েছে। কানের দুটো, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা দেয় নাই। সেই শালো কত বড় চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিন নেই। এই বাবা খাকি সব বাবা দিয়েছে। মেলার কাজ তোর বাবা যে সব দিলে তো বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। আমার বাবা কি করে দেবে? হ্যাঁ? তোমার বলতে একটু লজ্জা লাগে না? আমার বাবা জানে আমার মেয়ে বড় হয়েছে, হ্যাঁ। মেয়েকে পরের বাড়িতে দিতে হবে। তাই আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। দেখতে পেত না। তাই তোমার মতো একটা মাতালের গলায় গঙ্গা, গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। আগেই বলেছি এটা ভদ্রলোকের বাড়ি। মদ খাচ্ছি, আমাদের পুজো চলছে, আমাদের কার্তিক পুজো চলছে। মদ খাচ্ছি, মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, শোনো। শেষ হয়ে যাবে আবার আনবো। মদ খেয়ে ঘর থেকে বেরোইতে আমি না পারে, হ্যাঁ, ঘরের মেঝেতেই মুতবো। ও লজ্জা না মনে মরণ নাই। হ্যাঁ, মদ খেয়ে খেয়ে অমনি মদের নেশায়
কেন আনবে? বন্ধ করবে না? না। মদটা বন্ধ করবে না? না। 160 টাকা বোতল মাগি করলি কি? এই, এই মাতাল, হ্যাঁ? মদটা ফেলে দিয়েছি কেমন দেখো, হ্যাঁ? ওই মাটিতে পড়া মদটা কেমন হাত দিয়ে ছেটে ছেটে খাচ্ছে। খুব বাড়াবাড়ি করছিস। বেশ করেছো। 160 টাকা বোতল হ্যাঁ, কাউন্টারে, হ্যাঁ, তোমার আধখানা মদ ফেলে দিলি। বলেছি তো বেশ এ করেছো। গঙ্গা, গলাবাজি হবে না, কি বলছো তুমি? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। মদ খেয়ে খেয়ে আমাকে যদি সরু পাড়া মনে হচ্ছে, সরু পাড়া নিয়ে যদি তোকে না পোষায়, বেরে মাকে ঘর থেকে বেরে কি? বেরে। বেরিয়ে যাবো? আমি বেরিয়ে যাবো? কি করবি? বের করে দিলেই আমি বেরিয়ে যাবো। কি করবি? শোনো, এই বাড়িতে হ্যাঁ। আমি এমনি এমনি আসিনি। কি নিয়ে এসেছিস? কি নিয়ে এসেছি? হ্যাঁ? কি নিয়েছি? হ্যাঁ? শোনো, তোমার ঘর করতে আমার বইয়েই এ গেছে। যা, 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 যা। ওগো, আমার ছেলে বড় গেছে, তোমার ঘর করতে আমার বইয়েই গেছে। যা, 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 আমার আধখানা আমি মদ তোর ফেলে দে। ঘরেতে থাকবো নাই গো। দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো। আমার সবই কিছু পুরান রে। এ তুই কি নিয়েছিস? আর আগে আমি